কিছু মানুষ না থাকলে মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ যেত আরো অনেক নিষ্পাপ শিশুর, বুক খালি হতো আরো অনেক বাবা মায়ের। অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে তারা দিয়ে এসেছেন নিজেদের তরতাজা প্রাণ। শিক্ষিকা মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সম্পর্কে সবাই জানলেও আরেক শিক্ষিকা মাসুকা বেগমের বীরত্বটা চাপা পড়েছে। অনেকে কখনো জানবেই না আয়া সাবুজা বেগমও বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছেন। নিজের বাঁচার রাস্তা না খুঁজে আগে খুঁজেছেন শিক্ষার্থীদের। মাইলস্টোনের এমন কয়েকজন শিক্ষক আর কর্মচারীর আত্মত্যাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 16 বছর ধরে আছেন আয়া সাবুজা বেগম। সবাই তাকে খালা বলে ডাকত। সাবুজা খালা প্লে গ্রুপের শিশুদের দেখভাল করতেন। বিমান দুর্ঘটনার দিন অন্যদের মতো তিনিও ছিলেন ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার সময় প্রথমে নিরাপদে বেরিয়ে আসলেও ভেতরে শিশুদের বিপদে পড়তে দেখে আবার অগ্নিকাণ্ডের মধ্যে ঢুকে পড়েন সাবুজা খালা। নিজের শরীর দিয়ে শিশুদের ঢেকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, ভর্তি করা হয় আইসিইউতে। সাবুজা খালা ছিলেন তার পরিবারের প্রধান উপার্জনকারী। মাত্র 43 দিন আগে তার স্বামীও ইন্তেকাল করেছিল। তিনি তার বিধবা মেয়েকে নিয়ে কোন রকমে জীবন যাপন করতেন। এখন সেই তিনিই জীবনের সাথে পাঞ্জা লড়ছেন। তবে শিক্ষিকা মাসুকা বেগম বাঁচতে পারেননি। বাচ্চাদের রক্ষা করে তিনি পরপারে চলে গেছেন। মাসুকা বেগম ছিলেন মাইলস্টোন ইংরেজি মাধ্যমের শিক্ষক। ঘটনার সময় তিনি ক্লাসে ছিলেন। নিজের জীবনের পরোয়া না করে অগ্নিকাণ্ডের লেলিহান শিখা থেকে একে একে বের করেছিলেন অনেক ছেলে মেয়েকে। সবাইকে বের করতে গিয়ে নিজের কথাই ভুলে গিয়েছিলেন। এক পর্যায়ে দগ্ধ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান রুমের ভেতর। পরে উদ্ধারকর্মী সেনা সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান। শিক্ষিকা মাসুকা বেগমের শরীরের 85% ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় 12 থেকে 13 ঘন্টা হাসপাতালে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলকুট চৌধুরী বাড়ির প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছোট মেয়ে। মাকে হারানোর পর থেকে মাসুকা বড় বোনের স্নেহে বড় হয়েছেন আশুগঞ্জের সোহাগপুর গ্রামে, যা ছিল তার বড় বোনের শ্বশুর বাড়ি। নিজের ইন্তেকালের আগে থেকেই হাসপাতালের পাশের বেডে থাকা এক সহকর্মী শিক্ষককে মাসুকা ওসিয়ত করে যান যেন তাকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে কবর দেওয়া হয়। শিক্ষিকা মাসুকা বেগমের শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বেঁচে আছেন, তবে জীবনটা অনিশ্চিত। শিক্ষক আশরাফুল ইসলামও শিক্ষার্থীদের রক্ষা করতে নিজের প্রাণের মায়া ভুলে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ভেতর শিশু শিক্ষার্থীদের দেখে থেমে থাকতে পারেননি তিনি। সব উপেক্ষা করে একে একে শিশুদের বাইরে বের করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও দগ্ধ হন। কখন ঝলসে গেছেন তাও টের পাননি। জ্ঞান ফিরলে আশরাফুল নিজেকে আবিষ্কার করেন বার্ন ইউনিটের বিছানায়। আশরাফুল ইসলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড় আমবাড়িতে। এই শিক্ষকের এক স্বজন গণমাধ্যমে জানিয়েছেন জ্ঞান ফেরার পরও তার নিজের চিন্তা নেই। বাচ্চারা কেমন আছে সেটাই জানতে চেয়েছেন তিনি। শিক্ষিকা মেহরিন চৌধুরীর আত্মত্যাগটা এখন দেশব্যাপী প্রশংসিত। শিক্ষিকা মেহরিন শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী নয়, নিজের সন্তান ভেবেছিলেন। নিজে অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েও তিনি শিক্ষার্থীদেরকে বলেছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। বিমান দুর্ঘটনায় মুহূর্তেই যখন চারদিকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে তখন বাচ্চারা চিৎকার করছিল। সবাই যখন দৌড়ে পালাতে চাইছিল, মেহরিন ছুটে গিয়েছিল শিক্ষার্থীদের বাঁচাতে। এতে তিনি নিজেও আহত হন। তবে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ওই অবস্থাতেই তিনি শ্রেণীকক্ষ থেকে একে একে 20 শিক্ষার্থীকে বের করেছিলেন। কিন্তু একজন একজন করে বের করে আনতে আনতে তার নিজের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল। এক পর্যায়ে তার শরীরের 80% ক্ষতিগ্রস্ত হয়। সাহসী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিনি ইন্তেকাল করেন। স্ত্রীকে হারিয়ে মেহরিন চৌধুরীর স্বামীর আর্তনাদ সবাইকে ব্যথিত করেছে। এই শিক্ষক শিক্ষিকাদের হয়তো রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে না, তবে মানুষের মণিকোঠায় তারা ঠিকই অধিষ্ঠিত হয়ে গেছেন।